হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ওভার ভিডি। কেমন আছেন ভিউয়ার্স? নিশ্চয়ই ভালো। শীতকাল তো চলে আসছে, এখন অনেক মজার মজার সবজি পাওয়া যায়। এই সবজিগুলো দিয়ে তাজা মাছ রান্না করলে অনেক টেস্ট, বিশেষ করে ফুলকপি, শিম, অনেক টেস্ট হয়। শীতকালে খাবারগুলি ভালো ভালো খাবার পাওয়া যায়, খেতেও মজা। আজ আমরা দেশি মাগুর দিয়ে আপনাদের ফুলকপি দিয়ে রান্না দেখাবো। এটা অরিজিনাল দেশি মাগুর, পুকুর থেকে তোলানো। এটার ওজন প্রায় 700 কিলো, মানে 700 গ্রাম ওজনের একটি দেশি মাগুর মাছ। ওটার রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে নিয়ে আসলাম। ফুলকপিগুলোকে আপনারা একটু বড় বড় করে কাটবেন, ঠিক আছে? মানে সাইজে মিনিমাম 50 গ্রামের মতো হবে, 30-50 গ্রামের মতো হবে, এভাবে করে কেটে নেবেন। আমি কাটাটা দেখিয়ে দিয়েছি কিভাবে কাটবেন, আপনারা ভালো করে দেখে নিন। ভিউয়ার্স, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না। এরপরে আসুন, আমরা ফুলকপিগুলিকে ধুয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি। এরপরে আমরা ফুলকপিগুলোকে তেলে একটু ভেজে নেব ভালোভাবে। ভেজে নামার পর একটু হালকা ভেজে নিলে কী হয় জানেন, ফুলকপিতে একটা স্মেল থাকে, একটা বাজে স্মেলটা চলে যায়, গন্ধটা চলে যায়। আপনি চাইলে হালকা একটু ভাপায়ও নিতে পারেন। এরপর কড়াইতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এবং জিরা বাটা। এই মাগুর মাছটা রান্না করার সময় জিরা বাটাটা আপনারা অবশ্যই দিবেন। জিরা বাটাটা দিলে তরকারিটা অনেক টেস্ট হয়, খেতে ভাল লাগে, তাই আমরা জিরা বাটাটা ইউজ করেছি। একটু ভেজে নেবেন যাতে করে পেঁয়াজের গন্ধটা চলে যায়। পেঁয়াজের গন্ধটা যদি কমে যায় তাহলে আমরা ভাল লাগবে। তো এরপর একটু পানি দিব, পানি দিয়ে রান্নাটাকে কষিয়ে নেব। এর মাঝে আমি একটু কাটা পেঁয়াজও দিয়ে দিয়েছি। আমি এখানে আরেকটি কাজ করেছি, শুকনো যে লাল মরিচটা ওটা দিয়েছি। ওটা দিয়ে মানে আমি পানি দিবার আগে, আমি তো বলেছিলাম পানি দিয়ে কষিয়ে নিতে। পানি দেবার আগে আপনারা লাল মরিচ, হলুদ, লবণ, ধনিয়া, জিরা গুঁড়া দিয়ে একটু ভেজে নেবেন। আমি না রান্নাটা এভাবে করি, অনেকে আবারও আগে পানি দিয়ে হলুদ মরিচ এগুলো দেয়, এরপরে কষাতে দেয়, কিন্তু আমি এটা ওভাবে করি না। আমি এগুলি আগে হলুদ মরিচ আগে দিয়ে তারপরে কষিয়ে নিই, একটু ভেজে নেই, ভেজে নেবার পর পানি দেই। মানে এটা একটু ভাজলে আমার কাছে মনে হয় যে মরিচের কালারটা একটু ভালোভাবে বের হয়। আপনি যদি তেলের ভিতরে লাল মরিচটাকে একটু ভাজেন না, মরিচের কালারটা একটু ডিপ কালার আসে, লালচে কালার আসে। আর আমাদের মরিচগুলো কোনো প্যাকেটের মরিচ না, আমরা এগুলি নিজেরা বানিয়ে খাই, আমার আম্মু এগুলি বানিয়ে দেয়। তো এর মাঝখানে আমরা মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি সরিষার তেল এবং সয়াবিন তেল দুটাই ইউজ করছি। একটু সয়াবিন তেলও দিয়েছি, একটু সরিষার তেলও দিয়েছি। আপনারা চাইলে একটা ইউজ করতে পারেন। আমি একটু ভালোভাবে তেলটা ওঠার জন্য একটু সয়াবিন তেলটাও ইউজ করছি। আর এখনকার সরিষার তেলগুলো তো ভালো হয় না, হালকা পাতলা স্মেল হয়, কিন্তু অতটা ভালো হয় না। দেখুন আমার মশলাটা অনেকটা কষিয়ে আসছে। এখন আমি মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে মিনিমাম আমি 10 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নেবার পর মাছগুলো দেখে আপনি বুঝতে পারছেন মাছটা অনেক বড় ছিল। দেবার পর আমি মিনিমাম 10 মিনিট মাছটা কষিয়ে নেব। এক পিঠ কষিয়ে নেবার পর অপর পিঠও কষিয়ে নেব ভালোভাবে। এই মাগুর মাছটার ওজন প্রায় কষিয়ে নিয়ে আমরা এখানে এরপর আমরা মাছগুলিকে তুলে ফেলবো। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে মাছটা রান্না করছি। আপনারা চাইলে আমার মতো করে একদিন রান্না করে খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগলে
অবশ্যই জানাবেন। এই খাবারটা খেতে অনেক মজা। দেশি মাগুর মাছে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো, যদিও এটা একটু এক্সপেন্সিভ, পাওয়া যায় না অতটা। দেশি মাগুর মাছে অনেক রক্ত হয় শরীরে, যাদের রক্তের অভাব, হিমোগ্লোবিনের অভাব, ওদের জন্য দেশি মাগুর মাছটা অনেক উপকারী। দেশি মাগুর মাছ, শিং মাছ, যদিও অরিজিনাল দেশি মাগুর মাছটা তেমন একটা পাওয়া যায় না, বাজারে পাওয়া যায় না। আমি হঠাৎ পাওয়া যায়, আমি এটা অনেকটা অর্ডার দিয়ে এনেছি। মানে আমাদের গ্রামে পুকুর সেচ ছিল, তো তো পুকুর সেচার সময় আমি বলেছি দেশি মাগুর মাছ পেলে যেন আমার আম্মুর জন্য আনে। উনি আরও 10 মিনিট কষিয়ে নেব। তো এরপরে বাড়ি থেকে নিয়ে আসে, ওটাই আমি আপনাদের দুইটা নিয়ে আসে, একটা আমি রান্না করেছি, আরেকটা আমার আম্মুর জন্য একটু ঝাল কম দিয়ে রান্না করেছিলাম। ওই ওই রেসিপিটা আমি নিতে ভুলে গেছি, নেক্সট আবার দেখাবো। এই দেখুন আমরা মাছগুলো তুলে নিব। এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মাছগুলো তুলে নেবার পর আমরা ফুলকপিটাকে দিয়ে আবার কষাবো। মাছের কালারটা অনেক সুন্দর আসছে, কারণ এখানে আমি আদা বাটা ইউজ করাতে মাছের এই মাগুর মাছে না আপনারা অবশ্যই আদা বাটাটা ইউজ করবেন, তাহলে মাছটা একটু নরম নরম হয়। হ্যাঁ, আমরা এখানে ঝোলটা একদম কমে গেছে, আমি একটু কষিয়ে এরপর একটু পানি দিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম। একটু পানি দেবো, কারণ ঝোলটা একদম কমে গেছে, তাই একটু পানি দিয়ে দেব, যাতে করে ফুলকপিগুলি ভালোভাবে কষানো হয়। এই জন্য কষিয়ে আমরা আবার মাছটা দিয়ে দিব। দেখুন আমাদের ফুলকপিগুলিও কষানো হয়ে গেছে, মানে মিডলে আমি কাঁচামরিচ দিয়ে দিব আর মাছটা দিয়ে দিব। ভিউয়ার্স, আপনারা আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমিও আপনাদের পছন্দ মতো খাবারগুলি রান্না করতে পারি। এখন মিডলে আমি একটু টমেটো দিয়ে দিব, টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। আমার মাছটা অনেকক্ষণ পর্যন্ত, আমি মাছটাকে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। পানি দিয়ে মাছটা হয়ে গেছে অনেকটা, আমরা এখন একটু ঝোল দিয়ে দিব, একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে বাস আমরা ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা, টমেটোটা অবশ্যই দিন, টমেটোটা দিলে মাছটা টেস্ট হয়। বড় মাছ তো, মাছটাতে একটু তেল কম, যদিও আমি অনেক তেল দিয়েছি তবুও তেলের পরিমাণটা কম। মাছটা পাকা মাগুর মাছ। আমি মাগুর মাছের আরেকটা ভাপাটা বানাবো। মাগুর মাছের ভাপাটা খেতে অনেক মজা। আমি মাগুর মাছের ভাপাটা বানিয়ে আপনাদের জন্য দেখাবো। অবশ্যই আমার সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে মাগুর মাছের ভাপাটা দেখতে পারবেন। হয়ে গেছে আমার রান্নাটা। ধন্যবাদ আমার পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য, অসংখ্য ধন্যবাদ। এটা একটু ঝোল ঝোল রাখবো। ওকে।